মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, এই যে আলো, এই যে মঞ্চ, এই যে আয়োজন, এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতার আয়োজন নয়। এই আয়োজন কোরআনের গল্প বলার আয়োজন। প্রিয় দর্শক, এই আলোকিত মঞ্চে আমার সামনে এবং আমার পেছনে এমন কিছু যুবক রয়েছেন যারা কেবলমাত্র অন্য যুবকদের মতো দুনিয়ার স্বপ্ন দেখেন না, তারা স্বপ্ন দেখেন কোরআনের মানুষ হওয়ার। এই যুবকদের মধ্যে অনেকেই তাদের প্রথম কোরআনের সাথে পথ চলা শুরু করেছে মায়ের হাত ধরে। কারো হয়তো বা কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে জীবনের কঠিন কোনো মুহূর্তে। কাউকে কাউকে কোরআনের একটি আয়াত ভাবিয়ে তুলেছে এবং কোরআনের বন্ধনীতে তাকে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, এই যে প্রতিযোগীরা, তারা কেবলমাত্র প্রতিযোগী নয়, বরং তারা কোরআনের আলোর বাহক, তারা কোরআনের ভালোবাসার দূত, এবং তারা এমন মানুষ যারা তাদের নিজেদেরকে বদলে দিতে চায় না কেবল, তারা তাদের সমাজ এবং তাদের রাষ্ট্র এবং তাদের সামগ্রিক ব্যবস্থাপনাকে তারা কোরআনের আলোয় পরিবর্তন করে দিতে চায়। প্রিয় দর্শক, চলুন শুরু করি আজকের আলোর যাত্রা। আজকের এই আলোর যাত্রার প্রথম প্রতিযোগী হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করছি ঢাকার প্রতিযোগী গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস সামিন আল জোবায়েরকে। শক্তি দেবে এগিয়ে যাওয়ার, ফিরে পাবে তুমি হারানো আশা। সামিন আল জোবায়ের, কোরআনের সাথে আপনার পরিচয়ের গল্পটা শুনতে চাই। তার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোন বইটি? কোরআন। আল কোরআন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? জি, অবশ্যই। গল্পটা বলুন। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি সুম্মা আশকুরু ওয়ালিদাইয়া ওয়া আসাতিজাতি। কোরআনের সাথে আমার যাত্রা শুরু হয়েছে ছোটবেলা থেকেই। তো আমার বাবা মার ইচ্ছা ছিল যে ছেলেকে হাফেজে কোরআন বানানো। তো আমার হাফেজ হওয়ার পিছনে আমি মনে করি আমার সবচেয়ে বড় অবদান আমার বাবা মার দোয়া, প্রচেষ্টা। আমার ব্যক্তিগত কোনো চেষ্টা এটার মাধ্যমে আমি হাফেজ হতে পেরেছি এটাই মনে করি না। আচ্ছা, আমার কাছে মনে হয় যে বাবা মার দোয়া, এটার পাওয়ার এত বেশি যে দ্বারা যে অনেক বড় পরিবর্তন আসতে পারে মানুষের মাঝে। আমি কখনো হতাশ হয়ে যাই বা কখনো ডিপ্রেসড হয়ে যাই, এর সমাধানের জন্য কোনো মোটিভেশনাল স্পিকার আমার প্রয়োজন হয় না। কোরআনের ওই আয়াত ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এই আয়াতটা নিয়ে যখন ভাবি তখন সব হতাশা চলে যায়। অসাধারণ। আল্লাহ তৌফিক দান করুন আপনাকে, আল্লাহুম্মা আমিন। আমরা শুরু করছি ইনশাআল্লাহ ফার্স্ট সেগমেন্ট। চলুন দেখি, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সূরা বা আয়াতের ফজিলত সংক্রান্ত প্রশ্ন করব। দেখি প্রশ্নটি কি আছে। প্রশ্ন: জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন চারপাশ থেকে দেয়াল ঘনিয়ে আসছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। কোরআনের একটি সূরার ভিতরে এমন একটি বাক্য লুকিয়ে আছে যা পাঠ করে একজন নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। নবীজি বলেছেন যে কোনো বিপদে কোনো মুসলিম এটি পাঠ করলে আল্লাহ তার ডাক শুনবেনই। প্রশ্ন হলো, সেই বাক্যটির কি নাম হাদিসে এসেছে, যেটি পড়লে একজন ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, ইসমুহু জালিক। খ, দাওয়াতু যিন্নুন। গ, সিফাতুল্লাহ। ঘ, কালিমায়ে তাম্মা। নবী মহাবিপদ থেকে মুক্তি পেয়েছিলেন একটি বাক্য বলার মাধ্যমে। সে বাক্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন কোন নামে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, দাওয়াতু যিন্নুন। দাওয়াতে জিন্নুন। দাওয়াতে জিন্নুনটি কি ছিল আপনার মতে?
যে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটি পাঠের মাধ্যমে তিনি, এই দোয়াটির মাধ্যমে তিনি মাছের পেটের সেই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেয়েছিলেন। কোনো মুসলিম যদি এটি পড়ে তাহলে তার যে কোনো বিপদ কেটে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি বলেছেন এটি দাওয়াতু জিন্নুন, দ্য আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আমরা এবার সেগমেন্ট 2-তে যাব। সেগমেন্ট 2, তাহলে প্রশ্ন দেখে নেই ইনশাআল্লাহ। জি। প্রশ্ন, মাহফিলে বা প্রোগ্রামে আমরা গরিবদের সরিয়ে দিয়ে নেতাদের জন্য চেয়ার ছাড়ি। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অমনোযোগী হয়েছিলেন, আর এই কারণে আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করলেন এবং একটি সূরা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন। প্রশ্ন হলো, সূরাটি কোনটি? চলুন আমরা দেখে নেই অপশনস। ক সূরাতুল কালাম, খ সূরাতু আবাসা, গ সূরাতুল মুজাম্মিল, গ সূরাতুল বালাদ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সূরাতু আবাসা। সূরাতু আবাসা। একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তারপর কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে একটু ভ্রুটা একটু বিরক্তির ছাপ হালকা একটু এসেছে এই প্রসঙ্গে। তখন আল্লাহ তাআলা সূরাতু আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু, এই সূরাটি নাজিল করেছেন। আমরা তাহলে অপশন হিসেবে দেখলাম, আপনি বলছেন সূরাতু আবাসা লক করে দিচ্ছি, সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সবাই ভাবছে সে সফল হচ্ছে, ব্যবসায় উন্নতি, দামি গাড়ি, দাপট, অথচ সে গুনাহ করে যাচ্ছে। সে ভাবছে আল্লাহ তার উপর খুশি, কিন্তু সাবধান, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল মরণ ফাঁদও হতে পারে, যাকে কোরআন বলছে ইস্তিদরাজ। প্রশ্ন, কোরআনের পরিভাষায় এই ইস্তিদরাজ বলতে কি বোঝানো হয়েছে? আসুন আমরা অপশনগুলো দেখি। ক ব্যক্তির প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা, খ ধাপে ধাপে ঢিল দিয়ে শেষমেশ পাকড়াও, গ আপাতত কিছুটা সম্মানিত করা, খ ভালো মন্দ এর পরীক্ষা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, ধাপে ধাপে ঢিল দিয়ে শেষমেশ পাকড়াও করা। ধাপে ধাপে ঢিল দিয়ে শেষমেশ পাকড়াও করা আমরা লক করে দিলাম। কোথায় আছে এই বক্তব্য কোরআনে? সূরাতুল কালামের মধ্যেও আছে আরো। জি, কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। মিন হাইসু লা ইয়ালামুন। আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, সেগমেন্ট 4। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনিক স্টোরিজ থেকে, কোরআনের গল্প থেকে দুটো প্রশ্ন করব ইনশাআল্লাহ। আপনি সময় পাবেন 3 মিনিটের কাছাকাছি। লেট স্টার্ট প্লিজ। প্রথম প্রশ্ন, একজন বিজ্ঞ পিতা তার সন্তানকে জীবনের শ্রেষ্ঠ পাঠ দিচ্ছেন। তিনি বললেন, দম্ভ ভরে চলো না, আর নিজের গলার স্বর নিচু করো। তিনি কর্কশ কণ্ঠস্বরকে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় একটি প্রাণীর ডাকের সাথে তুলনা করছেন। আধুনিকভাবে এটাকে আমরা সাউন্ড পলিউশন বলতে পারি। কোরআন এটিকে বলছে অভদ্রতা। কোরআনের সেই পরিভাষাটি কি ছিল? চলেন আমরা দেখে নিই অপশনগুলো। ক কেবের, খ জাহার, গ খুশু, ঘ সৌতুল হামির। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এই আয়াতের উপর ভিত্তি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সাউতুল হামির। অপশন বলছেন গাধার সাথে, গাধার আওয়াজের সাথে তুলনা করেছেন। উত্তর রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুবারক মুবারক। সেকেন্ড কোয়েশ্চেন অফ দিস সেগমেন্ট,
একটি জনপদে 3 জন রাসূল আসলেন, কেউ তাদের কথা মানল না। তখন শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলেন। তিনি তার জাতিকে বললেন, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। প্রশ্ন, সূরা ইয়াসিনে বর্ণিত সেই ব্যক্তি কোথা থেকে দৌড়ে এসেছিলেন? অপশনস: ক, রাজপ্রাসাদ থেকে; খ, পাহাড়ের গুহা থেকে; গ, শহরের শেষ প্রান্ত থেকে; ঘ, সমুদ্রের তীর থেকে। আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই আয়াতের উপর ভিত্তি করে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, শহরের শেষ প্রান্ত থেকে। শহরের শেষ প্রান্ত থেকে রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এবার যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টে, ফিফথ সেগমেন্ট, র্যাপিড কোয়েশ্চেন। আপনাকে কোনো সময় দেওয়া হবে না, আপনাকে বলে যেতে হবে। চলুন আমরা দেখি প্রশ্নগুলো। সূরা আল ফাতহে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? অপশনস: ক, বদরের যুদ্ধে জয়; খ, হুনায়ুনের যুদ্ধে জয়; গ, হুদায়বিয়ার সন্ধি; ঘ, মক্কা বিজয়। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, মক্কা বিজয়। আপনি বলছেন অপশন গ, মক্কা বিজয়। সিস্টেম বলছে অপশন গ, হুদায়বিয়ার সন্ধি। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। প্রশ্ন, কোরআনুল কারিমে মুমিনদের পারস্পরিক সম্পর্ক কিরূপ বলা হয়েছে? ক, দেহের ন্যায়; খ, অট্টালিকার ন্যায়; গ, আয়নার ন্যায়; ঘ, ভ্রাতৃসুলভ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, ভ্রাতৃসুলভ। আনসারটা আমরা নিয়ে নিলাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, এবং তোমাদের নিজেদের মধ্যেও নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে, তবু কি তোমরা অনুধাবন করবে না? কোন সূরা এসেছে? ক, সূরাত সাদ; খ, সূরাত কফ; গ, সূরাত যারিয়াত; ঘ, সূরা আল ওয়াকিআহ। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সূরাত কফ। সূরাত কফ বলছেন আপনি। অপশন ক আসলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটি আছে সূরাত যারিয়াতে, সূরাত কফে নাই। উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। পরের প্রশ্ন, পর পুরুষ বা পর নারীর সামনে দৃষ্টি অবনত রাখা কি? অপশন: ক, ফরজ; খ, সুন্নাহ; গ, মুস্তাহাব; ঘ, মুবাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, ফরজ। ফরজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। এটা ফরজ, কোরআনের নির্দেশ, রাইট আনসার। পরের প্রশ্ন, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, কোন সূরা এসেছে? অপশন ক, সূরা কফ; খ, সূরাত যারিয়াত; গ, সূরাত তুর; ঘ, সূরা আন-নাজম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সূরাত আন-নাজম। সূরাতুন নাজম। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, রাইট আনসার। মাশাআল্লাহ। পরের প্রশ্ন, তিরিশতম পারায় কয়টি তিলাওয়াতে সাজদা রয়েছে? অপশন ক, একটিও নেই; খ, একটি; গ, দুইটি; ঘ, তিনটি। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, দুইটি। দুইটি কোন কোন সূরা আছে? সূরাত ইনশিকাক, সূরাত আলাক। রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আপনি অ্যাবসলিউটলি অসাধারণ করেছেন, মুবারক, আলহামদুলিল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের এই যে প্রতিযোগী, তার মাধ্যমে আমরা কোরআনের যেই তথ্য জানলাম, এটা কেবলমাত্র কোরআনের তথ্য নয়, বরং হৃদয়ের গল্প, কোরআনের সাথে সম্পর্কের গল্প, ভালোবাসার এবং ভালো লাগার গল্প। এর মাধ্যমে কোরআনের আলোয় আলোকিত যে হৃদয়গুলো, সেগুলো আমাদেরকে আলোকিত করবে, সেই প্রত্যাশায় মূলত আমাদের এই আয়োজন। এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1। আমাদের আজকের এই পর্বের আরো দুজন প্রতিযোগী বাকি রইল। তাদের মধ্য থেকে আমরা
আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো এবং জানবো কোরআনিক নলেজ। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ বাকি দুজন প্রতিযোগীর সাথে আমাদের কোরআনিক ইন্টারেকশন সেশন নিয়ে। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1। দর্শক, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের সাথে জয়েন করলেন। আপনারা কোরআনের এই জিনিয়াসের সাথে আপনাদের সময় কাটানোর জন্য এই সময়টাকে প্রেফার করেছেন। রাতের এই গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করুন। প্রিয় দর্শক, আমরা এর মধ্যে যেই কথাগুলো শুনেছি, যে প্রশ্নগুলো আমরা জেনেছি, এটা কেবল কোরআনের প্রশ্ন নয়, বরং এগুলো আমাদের জীবনের প্রশ্ন। এখানে আমাদের জীবনকে কিভাবে আলোর পথে ধাবিত করব, সেই আলোচনা, সেই গল্প। চলুন আমরা সেই আলোর যাত্রায় আবার ফিরে যাই। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী, নড়াইলের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আবুল হোসাইন সার্জিল। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সার্জিল, সব নিয়ে কেমন লাগছে জিনিয়াস হট সিটে বসতে? কোরআনকে জানাতে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বিআরবি কোরআন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার অশেষ রহমতে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। সার্জিল, আমরা প্রথম সেগমেন্ট শুরু করবো ইনশাআল্লাহ। আপনি রেডি তো? ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা প্রথম সেগমেন্ট শুরু করি। ফার্স্ট সেগমেন্ট। প্রথম সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সূরা এবং আয়াতের নির্ধারিত কোনো একটি প্রশ্নকে কেন্দ্র করে আমরা ফজিলত জানতে চাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন: আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে তিনি ঘুমাতেন না যতক্ষণ না তিনি মুসাব্বিহাত, তাসবিহ দিয়ে শুরু এই সূরাগুলো না পড়তেন। আর তিনি বলতেন এগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যা 1000 আয়াতের চেয়েও উত্তম। প্রশ্ন হলো, মুসাব্বিহাত সূরা কয়টি? অপশনস: ক 7টি, খ 5টি, গ 4টি, ঘ 3টি। আপনি কি জানেন মুসাব্বিহাত মানে কি? জি। জি, মুসাব্বিহাত মানে কি? তাসবিহ পাঠ করা, তাসবিহ থেকে। জি, তাসবিহ পাঠ। তাসবিহ পাঠ দিয়ে শুরু এই জাতীয় সূরা কয়টি? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ 5টি। 5টি? কোন 5টি? 27 পারায় 1টি এবং 28 পারায় 4টি। 28 পাড়ায় 4টি। আপনি কি 30তম পাড়ারটা বলবেন না? সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উত্তরটি আমরা নিতে পারিনি, মূলত উত্তর হলো 7টি, অর্থাৎ মুসাব্বিহাতের সংখ্যা হলো 7। আমরা যাচ্ছি সেগমেন্ট 2-তে। এই সেগমেন্টে আমরা কোরআনের লেন্সে সোশ্যাল ইস্যুগুলো, সামাজিক বিভিন্ন ইস্যুগুলো আমরা দেখব। কাউন্টডাউন স্টার্টেড। ফার্স্ট কোয়েশ্চেন: মাসের শুরুতে আমরা রাজা আর শেষে ফকির, অথবা কেউ কেউ এত কৃপণ যে পরিবারের জন্যও খরচ করে না। কোরআন বলছে হাত গুটিয়ে রেখো না, আবার ধুয়ে ফেলে দিও না। ব্যালেন্সটাই আসলে স্মার্টনেস। প্রশ্ন: ইবাদুর রহমান বা আল্লাহর বান্দারা যখন ব্যয় করে তখন তারা কোন দুটি চরমপন্থার মাঝখানের পথ অবলম্বন করে? আসুন আমরা দেখি।
অপশনস: ক, হালাল ও হারামের মাঝে; খ, অপচয় ও কৃপণতার মাঝে; গ, ঋণ ও সুদের মাঝে; ঘ, দান ও সঞ্চয়ের মাঝে। ব্যয়, ব্যালেন্স। শুরুতে স্মার্ট, অনেক, শেষে গিয়ে খুবই দুর্বলতা। বলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, অপচয় ও কৃপণতার মাঝে। আপনি বলছেন যে অপচয় করা যাবে না, আবার কার্পণ্য করা যাবে না, অর্থাৎ দুটোর ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা উত্তরটি দেখে নেই সিস্টেম কি বলছে। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো করেছেন আপনি। আমরা নেক্সট সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে একটি প্রশ্ন করব, একটি কোরআনের শব্দকে কেন্দ্র করে। এই শব্দের গভীরে গিয়ে আপনি আমাদেরকে শব্দের তাৎপর্য উল্লেখ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, চলুন প্রশ্নটি দেখে নেই। আমরা নিজেদের স্বাধীন মনে করি, কিন্তু আমরা কি আসলে স্বাধীন? অধিকাংশ মানুষ আসলে কোরআনের পরিভাষায় হাওয়া এর কৃতদাস। প্রশ্ন হলো এই হাওয়া কি? আসুন অপশনগুলো দেখি। ক, চাওয়া পাওয়া; খ, মনের খেয়াল খুশি; গ, নামধাম; ঘ, সম্পদ সম্মান। মানুষ মনে করে তারা স্বাধীন, কিন্তু আসলে তারা তাদের হাওয়ার কৃতদাস, আসলে স্বাধীন না। যারা স্বাধীনতার কথা চিৎকার করে বলে মানুষ স্বাধীন, তার যা মনে চায় তা করবে, কিন্তু আসলে তারা স্বাধীন না। তাহলে হাওয়া এর কৃতদাস তারা, আল্লাহ বলছেন। অপশন কোনটি বেছে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই খ, মনের খেয়াল খুশি। মনের খেয়াল খুশি আমরা লক করে দিচ্ছি। আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার রেফারেন্সটি ভুল হয়েছে, কিন্তু আপনার উত্তর যথাযথ ছিল। মাশাআল্লাহ, মোবারক। আমরা নেক্সট সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরিজ আপনার জন্য উল্লেখ করব। দুটো স্টোরি থাকবে, সেখানকার ক্লু থেকে আপনি উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন: ফেরাউনের দরবারে সবাই মুসা আলাইহিস সালামকে মারার ষড়যন্ত্র করছে। ঠিক তখনই রাজপরিবারের এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, একজন মানুষকে কি তোমরা শুধু এ কারণে মারবে যে সে বলে আমার রব আল্লাহ? ফেরাউনের বংশের সেই ব্যক্তিটি আসলে কি করতেন? আসুন আমরা অপশনগুলো দেখে নেই। ক, তিনি ঈমান গোপন রেখেছিলেন; খ, তিনি প্রকাশ্যে দাওয়াত দিতেন; গ, তিনি ফেরাউনের মন্ত্রী ছিলেন; ঘ, তিনি জাদুকর ছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিতে চাই ক, তিনি ঈমান গোপন রেখেছিলেন। তিনিও ঈমান গোপন রেখেছিলেন। আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। তপ্ত মরুভূমি, বনে ইসরাইল 40 বছর সেখানে ঘুরে বেড়াচ্ছিল। কোনো গাছ নাই, ছায়া নাই। আল্লাহ তাদের জন্য এক অলৌকিক এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলেন। মরুভূমির উত্তাপ থেকে বাঁচাতে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য কি সেই এয়ার কন্ডিশন ব্যবস্থা করেছিলেন? চলুন আমরা দেখি। ক, তাবু; খ, মেঘমালা; গ, ডানাওয়ালা পাখি; ঘ, জিনের দেয়াল। তপ্ত মরুভূমিতে বনি ইসরাইল। আলহামদুলিল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, মেঘমালা। মেঘমালা কিভাবে হলো? কোথায় আছে কোরআনে এই কথা? সূরা বাকারার মধ্যে আছে, তবে কি আছে? রেফারেন্সটা এই মুহূর্তে খেয়াল আসছে না। রেফারেন্সটা বলতে চাচ্ছেন না?
খেয়াল আসছে না। খেয়াল আসছে না, আমরা কি লক করে দেব? জি। লক করে দিলাম। ওয়াজাল্লালনা আলাইকুমুল গমামা। গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুবারক। ফাইনাল সেগমেন্ট, ভেরি ইন্টারেস্টিং, র্যাপিড ওয়ান। প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক চন্দ্র বিদারণের ইঙ্গিত কোন সূরায় রয়েছে? অপশনস: ক সূরাতুশ শামস, খ সূরাতুন নাজম, গ সূরাতুল লাইল, ঘ সূরাতুল কমর। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরাতুল কমর। সূরাতুল কমর, উত্তর রাইট। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনকে কেন সহজ করে দিয়েছেন? অপশনস: ক উপদেশ গ্রহণের জন্য, খ মুত্তাকিদের সুসংবাদ দেওয়ার জন্য, গ কলহপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করার জন্য, ঘ উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ উপরের সবগুলোই। উপরের সবগুলোই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমরা সবগুলো উত্তর নিতে পারলাম না, উত্তরটি ছিল ক। উত্তরটি ছিল ক। আপনার এই উত্তরটি আমরা নিতে পারলাম না, অ্যাবসলিউটলি সরি। আলহামদুলিল্লাহ। যদিও অন্য আনসারগুলো অন্য ক্ষেত্রে প্রয়োজ্য, কিন্তু স্পষ্ট ক্লু ছিল প্রশ্নের মধ্যে। আল্লাহ কেন সহজ করে দিয়েছেন, কেন নাজিল করেছেন, এরকম নয়। পরবর্তী প্রশ্ন, সূরা আর রহমান অনুযায়ী উভয় সমুদ্র থেকে কি উৎপন্ন হয়? ক মুক্তা, খ প্রবাল, গ শৈবাল, ঘ মুক্তা ও প্রবাল। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ মুক্তা ও প্রবল। মুক্তা ও প্রবাল, অ্যাবসলিউটলি রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ও আহমদ কতবার এসেছে? অপশনস: ক 5 বার, খ 7 বার, গ 6 বার, ঘ 4 বার। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক 5 বার। 5 বার। কোন নামটি কতবার করে এসেছে? আহমদ একবার, মুহাম্মদ 4 বার। আহমদ একবার, মোহাম্মদ 4 বার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা আল হাশরে কোন যুদ্ধের ঘটনা বর্ণনা করা হয়েছে? ক খন্দকের যুদ্ধ, খ বনু নাজিরের যুদ্ধ, গ বদরের যুদ্ধ, ঘ তাবুকের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ বনু নাজিরের যুদ্ধ। বনু নাজিরের যুদ্ধ, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, যুদ্ধ ছাড়াই প্রাপ্ত সম্পদকে কি বলে? ক ফাই, খ গনিমত, গ জিজিয়া, ঘ সাদাকা। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক ফাই। ফাই, আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মা আফা আল্লাহু আলা রাসূলি। আলা রাসূলিহি, আল্লাহ তাআলা ফাই বলেছেন। জাযাকাল্লাহ খায়ের, অসাধারণ উত্তর দিয়েছেন আপনি। মুবারক মুবারক, বারাকাল্লাহ ফিক। ফাইন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীরা কোরআনের এক একজন মণিমুক্তা এবং ডুবুরির মতো করে কোরআনের গভীর থেকে আমাদের জন্য এই বিষয়গুলো বের করে নিয়ে আসেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উইজডম রেখেছেন, আমাদের জন্য প্রজ্ঞা রেখেছেন, আমাদের জন্য জ্ঞান রেখেছেন। আমরা কেবলমাত্র এখান থেকে জ্ঞান অর্জন করি না, আমাদের এই আয়োজনে আমরা দেখাতে চাই কার হৃদয়ে কতটা কোরআনের মাধ্যমে উজ্জীবিত। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, কোরআন কেবলমাত্র তেলাওয়াত নয়, তেলাওয়াতের মধ্যে কেবল সফলতা খোঁজা নয়, বরং সেই ব্যক্তি সফল যার তেলাওয়াত এর পরেও তার হৃদয় পর্যন্ত গিয়ে কোরআন পৌঁছেছে। যাদের হৃদয়ে কোরআন পৌঁছেছে তারাই সত্যি করতে সফল, আলোকিত। এই আলোকিত মানুষদেরকে নিয়ে আমাদের আয়োজন। এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের সর্বশেষ প্রতিযোগীর পারফরমেন্স এখনো বাকি রইল। আমরা জানবো আরো আলোর গল্প, আরো ভালোবাসার ঘটনা, এবং আমরা জানবো আরো প্রজ্ঞাপূর্ণ কিছু কথা। তা জানার জন্য আপনাদেরকে আরেকটু বিরতিতে যাওয়ার পর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। যাচ্ছি বিরতিতে,
থাকুন আমাদের সাথে। BRB Quranic Genius, BRB Quranic Genius, BRB Quranic Genius. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইটিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা এখানে কেবলমাত্র প্রতিযোগিতা উপভোগ করছি না, আমরা কোরআনের গল্প শুনছি, আলোকিত মানুষদের সাথে কথোপকথন করছি। এর মাধ্যমে আমাদের নিজেদের অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি হোক, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা কোরআনের আরো এক্সাইটিং কিছু মোমেন্টে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে থাকবে আবেগ এবং ভালোবাসা, তার পাশাপাশি জ্ঞান এবং প্রজ্ঞা, এই দুটোর মিশেলে আমাদের এই আলোকিত মঞ্চের আয়োজন। এবং জিনিয়াস হট সিটে এবার যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের প্রতিযোগী, ঢাকার দারুন নাজাত কামিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস রায়হান উদ্দিন। সব নির্যাস কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে। রায়হান, কোরআন আপনার জীবনের কতটুকু অংশ জুড়ে আছে? আমার পুরো অংশেই কোরআন জুড়ে আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে বলুন তো? আমি যখন ঘুমাই তখন কোরআন পড়তে পড়তে ঘুমাই, যখন ঘুম থেকে উঠি তখনও কোরআন পড়ি এবং সর্বক্ষণ কোরআনের মধ্যেই থাকি। কোরআন না পড়লে আমার খুব অস্থির লাগে। সুবহানাল্লাহ। যখন রাস্তায় চলাফেরা করি সর্বদা আমি কোরআন তেলাওয়াত করি, চেষ্টা করি পড়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার অনুপ্রেরণার এই গল্প বলার জন্যে। আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাই ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে আমরা আপনাকে একটি প্রশ্ন করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। ফার্স্ট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের ফজিলত অর্থাৎ সূরা বা আয়াতের ফজিলত সংক্রান্ত একটি প্রশ্ন করব। ইনশাআল্লাহ। সিস্টেম, প্রশ্নটি বলে দাও। অনেকে প্রশ্ন করেন, পরকাল কি দেখা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন একটি চশমা তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকালে কিয়ামত আপনার চোখের সামনে সজীব হয়ে উঠবে। তিনি বলেছিলেন, কেউ যদি কিয়ামতকে চাক্ষুষ দেখতে চায় সেই জন্য বিশেষ 3টি সূরা পড়ে। প্রশ্ন হলো, এই সূরাগুলো কি কি? আত-তাকবীর, আল-ইনফিতার ইনশিকাক এবং তৃতীয় সূরাটি কি? চলুন অপশনগুলো দেখে নেই। ক আল-ইনশিকাক, খ সূরাতুল কারিআহ, গ সূরাতুল গাশিয়াহ, ঘ সূরাতুল জিলজাল। আলহামদুলিল্লাহ, আমি হাদিস পড়েছিলাম, তাছাড়া এই প্রশ্নের উত্তরগুলো পড়েছিলাম ভালো করে, তাফসির পড়েছি, শানে নুজুল পড়েছি। এর মধ্যে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা ইনশিকাক। আমরা সিস্টেমকে জিজ্ঞেস করে দেখি, সিস্টেম বলছে উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড সেগমেন্ট ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের দৃষ্টিতে সমাজ, এই বিশাল ইস্যুতে প্রশ্ন করব। কাউন্টডাউন স্টার্টেড, দ্য ফার্স্ট কোয়েশ্চেন শুড অ্যাপিয়ার। মহিলাদের আড্ডা মানেই কি শাড়ি, গয়না আর অন্যের নিন্দা? সূরা হুজুরাতে পুরুষদের পাশাপাশি নারীদেরও বিশেষভাবে নিষেধ করা হয়েছে যেন তারা অন্য নারীদের নিয়ে উপহাস না করে। এর কারণ হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন? আসুন অপশনগুলো দেখি। ক, এতে ঝগড়া সৃষ্টি হয়। খ, হতে পারে যাকে উপহাস করছে সে উপহাসকারী চেয়ে উত্তম। গ, এতে সৌন্দর্য নষ্ট হয়। ঘ, এতে পরিবারের সম্মান যায়। অপশন খ, হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারীর চেয়ে উত্তম। যাকে উপহাস করা হচ্ছে তিনি উপহাসকারীর চেয়ে উত্তম। কোথায় আছে এই কথা? সূরা হুজুরাত। হুজুরাত আয়াতের ইস্যুটা মনে আছে আপনার? ইন জাআকুম ওয়াজআলনাকুম শুআবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
উত্তর রাইট, কিন্তু রেফারেন্স হচ্ছে ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা আই ইয়াকুন্না খায়রাম মিনহুন খায়রাম মিনহুন। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি শব্দ নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনি শব্দের গভীরে যাবেন, তাৎপর্য ব্যাখ্যা করবেন। শব্দ ওয়ালা প্রশ্নটি, আমাদের সংখ্যা অনেক কিন্তু আমাদের প্রভাব নেই কেন? মুসলিমদের কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর দিয়েছেন একটি শব্দ দিয়ে, তা হলো ওয়াহান। এটি এমন একটি দুর্বলতা আমাদের আজ দুনিয়াব্যাপী পরাজয়ের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী মুমিনদের ওয়াহান হওয়ার প্রধানতম দুটো কারণ কি? অপশনস: ক, দারিদ্র্য রোগ; খ, দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা; গ, অস্ত্রের অভাব এবং অনৈক্য; ঘ, পড়াশোনা না করা এবং আলস্য। আপনি সব মিলিয়ে সময় পাবেন 1.5 মিনিটের মতো। অলরেডি ইউ আর ভেরি মাচ ক্লোজ। অপশন খ, দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়ার ভালোবাসা মৃত্যুকে অপছন্দ করা, বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা মুসলিমদের দুনিয়াব্যাপী বিপর্যয়ের কারণ। রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট, কোরআনিক স্টোরিজ, গল্প বলবো, আপনি ইনসাইট দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, এক মরণপণ লড়াই, আগুনের গর্তে ঝাঁপ দেয়ার আগে একজন মা তার কোলের শিশুর মায়ায় থমকে গেলেন। তখন কোলের শিশুটি কথা বলে উঠল, যা ইতিহাসে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। কথাটি কি ছিল? আসুন আমরা দেখি। ক, মা তুমি ধৈর্য ধরো; খ, মা তুমি পালিয়ে যাও; গ, মা বাচ্চা খুব দয়ালু, তার কাছে যাও; ঘ, মা আমি ভয় পাচ্ছি। ছোট শিশু, শিশু তো দুধের শিশু। অপশন ক, তুমি ধৈর্য ধরো মা। মা তুমি ধৈর্য ধরো। আপনি বলছেন কোলের শিশু বলছে মা তুমি ধৈর্য ধরো। কোথায়, কোন প্রসঙ্গে আলোচনা? ইসমাইল আলাইহিস সালামের ঘটনায় পাওয়া যায় কিছু। ইসমাইল আলাইহিস সালামের মানে এটা- তাকে আগুনের গর্তে কে ফেলছে? উত্তর আমরা নিয়ে নিচ্ছি। এটা আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদের ঘটনা কোথায় আছে? সূরাতুল বুরুজে। বুরুজের মধ্যে আছে। রাইট আনসার, কিন্তু রং ক্লু। পরবর্তী প্রশ্ন, ফেরাউন অহংকারে মত্ত, সে তার উজিরকে আদেশ দিল, আমার জন্য একটি সুউচ্চ টাওয়ার বানাও, আমি মুসার রবকে দেখতে চাই। ফেরাউনের সেই চাটুকার উজিরের নাম কোরআনে বারবার এসেছে। সে ছিল স্থাপত্য বিদ্যায় পটু, এক জালেম আর্কিটেকচার। তার নাম কি? আমরা অপশন দেখি। ক, কারুন; খ, আব্রাহা; গ, হামান; ঘ, নমরুদ। হামান। গ। হামান কোথায় আছে? ইন্না করোনা সূরা কসসের মধ্যে ঘটনাটা পড়েছিলাম মনে হচ্ছে। আমার জন্য একটি সুউচ্চ টাওয়ার বানাও, ইয়া হামানুবনিলি সরহাল্লা আল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিব। কাযিবিন। রাইট আনসার, রাইট আনসার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি সবচেয়ে চ্যালেঞ্জিং সেগমেন্টে, ইনশাআল্লাহ। সেগমেন্ট 5, যেখানে থাকবে মাত্র 3-3.5 থেকে 4 মিনিট। ইনশাআল্লাহ। লেট স্টার্ট প্লিজ। কোন নবী তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল? অপশনস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম; খ, ইব্রাহিম আলাইহিস সালাম;
গ সালেহ আলাইহিস সালাম, ঘ মুসা আলাইহিস সালাম। ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা উত্তর লক করছি, কিন্তু আমাদের সিস্টেম বলছে উত্তর হলো ঘ। সূরা আস-সাফে আছে, ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ রাসূলুল্লাহি ইলাইকুম। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা উম্মি বা আরব নিরক্ষরদের মধ্যে রাসূল পাঠিয়েছেন কেন? ক তিনি তাদের কাছে তার আয়াতগুলো তেলাওয়াত করবেন, খ তাদেরকে পবিত্র করবেন, গ তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেবেন, ঘ উপরের সবগুলো। উপরে সবগুলোই। উপরে সবগুলো রাইট আনসার এগেইন। পরবর্তী প্রশ্ন, দেয়ালে ঠেস দেয়া কাঠের সাথে কাদেরকে তুলনা করা হয়েছে? ক কাফিরদের, খ মুশরিকদের, গ মুনাফিকদের, ঘ অগ্নি পূজকদের। খ মুশরিকদের। খ মুশরিকদের। কোরআন বলছে গ মুনাফিকদের, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। উত্তর ইজ রং, উত্তরটি ঠিক হয়নি, ঠিক হয়নি। পরের প্রশ্ন, সূরা তালাক অনুসারে তাকওয়া অবলম্বনের উপকারিতা কি? ক সংকট থেকে উত্তরণের পথ বের হওয়া, খ ব্যক্তির কাজ সহজ হওয়া, গ ব্যক্তির পাপ মোচন হওয়া ও মহা পুরস্কার লাভ করা, ঘ উপরে সবগুলোই। উপরে সবগুলোই। উপরে সবগুলোই। কেন যে আপনি উপরে সবগুলোই বলছেন আমি জানি না, সবগুলো উপরের যেখানে থাকে সেখানে কি সবগুলোই হয় নাকি? আমরা উত্তর নিয়ে নিচ্ছি, উত্তর রাইট। সূরা তালাকে সবগুলো বলা হয়েছে। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটি কাফেরদেরকে কারা করবে? ক আল্লাহ তাআলা, খ জিবরিল আলাইহিস সালাম, গ জাহান্নামের প্রহরীরা, ঘ মুনকার নাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে গ জাহান্নামের প্রহরীরা। আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। উত্তরটি ভুল হয়েছে। পরের প্রশ্ন, সূরা মাউন এ কাকে সরাসরি দিন বা পরকালকে অস্বীকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে? অপশনস, ক যে হজ করে না, খ যে রোজা রাখে না, গ যে নামাজ পড়ে না, ঘ যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং অবহেলা করে। ঘ যে এতিমকে গলা ধাক্কা দিয়ে অবহেলা করে। যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং অবহেলা করে। আল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনার উত্তরটি সঠিক হয়েছে। জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, মুবারাক। চমৎকার ভাবে আপনি উত্তর দিয়ে গেলেন, চমৎকার ভাবে। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক মর্যাদা বাড়িয়ে দিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চমৎকার আয়োজন। কোরআনের সূরা, কোরআনের আয়াত, প্রত্যেকটার মধ্যে যে এত জেমস লুকিয়ে আছে, এত মণিমুক্তা লুকিয়ে আছে, এত ইনসাইটফুল ইনফরমেশন লুকিয়ে আছে, এত আলোর বন্যা সেখানে আছে। আমরা যদি আমাদের এই জেনিয়াসদের এই প্রশ্নোত্তরের পর্বগুলো গভীর মনোযোগ দিয়ে দেখি, তাইলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। আর সেই উদ্দেশ্যে মূলত আমরা আয়োজন করেছি বিআরবি কোরআনিক জেনিয়াস সিজন 1, এবং আপনারা দেখছিলেন এই অনুষ্ঠানটি আমাদের সোশ্যাল সাইটে এবং এই টিভিতে। প্রিয় দর্শক, কেবল আমাদের প্রতিযোগীরাই অংশগ্রহণ করবে তা না, আপনাদের জন্যও অংশগ্রহণের সুযোগ রয়েছে। আপনারা আমাদেরকে জানাতে পারেন যে কোরআনের কোন সূরাটি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদেরকে জানান, আমরা আপনাদের উত্তর গ্রহণ করব এবং জানিয়ে দেব কে সর্বোত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আর এর মাধ্যমে শেষ হলো প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আমরা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশা রেখে শেষ করছি। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।